গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের ছোট্ট একটা পরিবারের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠেই ছাদে গেছিলাম। ছাদে গিয়ে আকাশটা এতটাই মন ছুঁয়ে গেল যে শীতের সময়ও শরতের আকাশকে যেন দেখতে পেলাম। এতটাই ভালো লাগছিল বা মুগ্ধ হয়ে গেলাম, আপনাদের সঙ্গে শেয়ার করব থেকে চট করে ভিডিওটা তুলে ফেললাম। তারপরে নিচে নেমে এসে জামা কাপড় কেচে স্নান সেরে আবার ছাদে চলে গেলাম। গিয়ে দেখি একটা প্রজাপতি উঠতে উঠতে, খুব সুন্দর প্রজাপতিটা আমাদের আম পাতার মধ্যে এসে বসেছে। আম গাছটার যে পাতাটা আর কি সেইটার মধ্যে চলে এসেছে। আর তারপরে অনেক কটা দোপাটি ফুল ফুটেছে, আর এদিকে ছোট ছোট গাঁদা চারাগুলির মধ্যেও কুড়ি চলে এসেছে। কিন্তু ওরা কি সুন্দর বেঁচে উঠেই ফুল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। দেখুন, বুঝতে পারছেন, ছোট্ট ছোট্ট ফুলের কুড়ি এসছে। দেখে ভীষণ ভালো লাগছিল, আর খুব আনন্দও হচ্ছিল যে এত ছোট গাছেও ফুল ফুটবে আর কদিন পর, এটা ভেবেই। ততক্ষণে বললাম, ওই যে আমার জামা কাপড় কেচে স্নান সারা হয়ে গেছে। তাও দেখুন, জামা কাপড় সব মেলেই দিয়েছি। আর সত্যি বলতে আকাশটা আরও একবার তুলে ফেললাম। এত ভালো লাগছিল দেখতে। তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তো হবে না, তারপরে নিচে নেমে এসে রান্না বসাতে হবে। যদিও ছোট মেয়ের আজকে স্কুল নেই বলতে এখন একদমই স্কুল নেই। ওদের রেজাল্ট বেরোবে, সেটা জানিয়ে দেবে। আর তারপরে ভর্তি হয় জানুয়ারি মাসে 3 তারিখ থেকে ওদের আবার স্কুল চালু। বড় মেয়ের পরীক্ষা চলছে, তাই নিচে নেমে সেই রান্নাটা বসিয়ে দিলাম। ভাতটা হয়ে ইন্ডাকশানে বসিয়ে দিয়েই আমি ছাদে গেছিলাম জামা কাপড় মেলতে। আর ভাতটা হচ্ছে, এদিকে আমি ফুলকপি, আলু আর বিনস ভাজাটা বসিয়ে দিলাম। তবে আজকে সকালবেলাটাই কিন্তু ঠান্ডাটা অতটা ছিল না, যেহেতু আমার সকাল সকাল স্নান সারাই হয়ে গেছে, ওই কারণে ঠান্ডাটাও একটু কম লাগছিল। তবে মেঘলা হয়ে থাকার জন্য কিন্তু ঠান্ডাটা যেন এখন কমে গেল। তবে কালকেও কিন্তু বেশ ঠান্ডা ছিল, আজকে তুলনামূলক ঠান্ডাটা কম। চারিদিকটা সকালবেলাটাই কিন্তু রোদ উঠেছিল, আপনারা দেখলেন। তার কিছুক্ষণ পর থেকে কেমন একটা মেঘলা হয়ে গেল আর ঠান্ডাটাও কমে গেল। এই জন্যই আরও বাচ্চাদের বেশি ঠান্ডা লাগছে, সর্দি কাশি হচ্ছে। এই ওয়েদারটা এত বাজে, 2 দিন ঠান্ডা তো 3 দিনের দিন গরম। তো যাই হোক, প্রকৃতির সঙ্গে তো কেউ পেরে উঠবে না, সেইটা আমাদেরকেই প্রকৃতির সঙ্গে মানিয়ে নিতে হবে। তো কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে পরিমাণ মতন লবণ মিষ্টিটা দিয়ে দিলাম। দিয়ে আরেকটু ভালো করে ভাজবো। এখনও ভাজা পুরোপুরি হয়নি, কমপ্লিট। তবে ভাজাটা আমাদের বাড়িতে বেশ লাল লাল করেই ভাজতে হয়, না হলে সবাই বলে যে ভাজাটা নাকি কাঁচা কাঁচা, প্রপার ভাজা হয়নি। তো সেই কারণে ভাজাটা অনেকক্ষণ ধরেই ভাজলাম। আর কালকের যে মূলো দিয়ে মাছ করেছিলাম, পুঁটি মাছ, সেই মাছ রয়েছে। কিছুটা পরিমাণ টকও ছিল, সেগুলি তো খাওয়া দাওয়া হবেই। আর এই দিকে আমি একটা কাণ্ড ঘটিয়ে দিচ্ছি, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করি। মেয়ের স্কুলের যে গার্জেন কার্ডটা, সেটা মেয়ের জামার পকেটে ছিল। আমি গার্জেন কার্ডটা শুধুই জামাটা সুন্দরভাবে সার্ফ দিয়ে কেচে কুচে ধুয়ে মেলে যখন দিচ্ছি ছাদে, তখন পকেট থেকে ধুপুস করে পড়ল। তাই এসে গরম গ্যাসের পাশে রেখে দিয়েছি যাতে কাগজটা শুকিয়ে যায়। তো ভাজাটা হয়ে গেছে, ভাজাটা আমি তুলে নিলাম। এরপরে আপনাদের দাদাভাই অফিস থেকে আসার পথে রুই মাছ এনেছিল, তো রুই মাছের বেশ তেলটাও নিয়ে এসেছিলো। ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আর বললাম, আগের দিনের তরকারি রয়েছে, মাছ, মূলো দিয়ে মাছ দিয়ে আর মাছের টক। তো সেই কারণে আজকের বেশি কিছু রান্না করব না। ফুলকপি আলু ভাজা করে নিলাম বিনস দিয়ে, ডাল সিদ্ধও আছে। আর মাছের তেলটা ভাজা করছি আলু বেগুন পেঁয়াজ রসুন দিয়ে। প্রথমে কড়াইতে কালো জিরে একটু ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুনটা দিয়ে একটু ভাজা করে নিয়ে আলু বেগুনটা দিয়ে ঢেকে দিলাম। এরপরে ঢাকনাটা তুলে মাছের তেলটা দিয়ে দেবো। আর তারপরে পরিমাণ মতন হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু লবণ মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এই রান্নাটাতে তো জল লাগে না, গ্যাসটা সিম করে ঢেকে দিলেই ভাজা ভাজা হয়ে যায়। তবে মাছের তেল আমরা কোনো দিনও কিন্তু এর আগে খেতাম না,
আপনাদের দাদাভাই সেই আমার বোনের বিয়ের সময় মাছের তেল রান্না হয়েছিল, সেই খাবার থেকেই খাওয়া মানে শিখেছে নয়, আগে হয়তো খেত, ভালো লাগছে ওই জন্য জ্যান্ত মাছের তেলটাই নিয়ে আসে। শীতকালে এই সমস্ত খাবার খেতে বেশ ভালো লাগে, শরীরের দিক থেকে কোনো রকম প্রবলেম হয় না। গরমকালে এই সমস্ত রিচ খাবার কিন্তু খাওয়া যায় না, তখন কিন্তু একটু শারীরিক কষ্ট হলেও হতে পারে। তো শীতকাল দেখেই বেশ নানা রকম সবজি, তরি তরকারি, নানান ধরনের মাছ বাজারে গেলে পরে মনটা সত্যিই ভালো হয়ে যায়, মনে হয় যে না কোনটা ছেড়ে কোনটা নেব, এই রকম অবস্থা। আর যারা বাজার করতে ভালোবাসেন আপনাদের দাদা ভাইয়ের মতন, তারা তো মানে বাজারে গেলেই অবস্থা তাদের খারাপ, ভাবে সব কিছুই নিয়ে চলে আসবো। তো যাই হোক, মাছের তেলটা তো হয়ে গেল, বেশ সুন্দর গন্ধ বেরিয়েছিল। আপনাদের দাদাভাই বলছিল, মাছের তেলটা যে রান্না করছো না, মাছের তেলটা দিয়ে এই ভাত খাওয়া হয়ে যাবে শুধু। তো এরপরে আমি মাছটা ঝাল করে নেব, আদা জিরে বাটা, টমেটো ধনেপাতা দিয়ে। বাটা মশলা তো আমার কড়াই থাকে, আপনারা জানেন, নতুন করে আর বলার কিছু নেই। আর শীতকালে বাটা মশলার রান্নাটা খেতেও বেশ ভালো লাগে কিন্তু। তো মাছগুলি সব তুলে নিলাম, পুরো মাছ রান্না করিনি, কেন রাত্রিবেলায় মেয়েরা কেউ মাছ খেতে চায় না, আর আমারও ভালো লাগে না রাত্রিবেলায় মাছ খেতে। তো সেই কারণে 5 জনের 5টা মাছই করেছি রান্না। আর একটু তেল দিয়ে দিলাম, কেন অল্প তেল দিয়েছিলাম তখন মাছটা ভাজতে গিয়ে, তাই আর একটু তেল দিয়ে এবার মাছের মশলাটাকে কষাবো। আপনাদের দাদাভাইও আবার অফিস যাবে, সেটা একটা তাড়া আছে, মেয়েও যাবে। তবে রান্না কমপ্লিট করে রেখেই মেয়েকে নিয়ে স্কুলে বেরিয়েলাম, 10:30 নাগাদ বেরিয়েছিলাম। আর ওদের স্কুলটা তো কাছেই, আপনারা জানেন, সেই কারণে তাড়াতাড়ি অত মানে খুব চাপের ব্যাপার ছিল না, দিয়ে চলে এসেছি। আজকে আমার বড় মেয়ের হিস্ট্রি পরীক্ষা ছিল, তবে বললো মা পরীক্ষাটা না আজকে খুব ভালো হয়েছে। আমি বললাম সবই তো বলছিস ভালো হয়েছে রে, রেজাল্ট বেরোলেই দেখা যাবে তখন কালো। তখন খুব জোরে হেসে ফেলেছিল, বলে মা তুমি যে কি বলো না। বললাম হ্যাঁ, সব পরীক্ষাই ভালো ভালো, রেজাল্টের বেলা কালো, নাম্বার তখন নিয়ে আসতে পারিস না সেরকমভাবে। তবে খুব যে বাজে রেজাল্ট করে সেটা নয়, কিন্তু তাও ওদেরকে তো মানে ওরা যে রেজাল্টটা নিয়ে আসে সেটা তো খুব আনন্দ সহকারে বলা যায় না যে না খুব ভালো হয়েছে, বলতে হয় যে না আরও ভালো পারতিস বা আর একটু ভালো নাম্বার হতো। অল্পতেই খুশি হয়ে গেলে ওদের মধ্যে সেই চাপের ব্যাপারটা থাকে না যে না আমাকে আর একটু ভালো করতে হবে। তবে মনে মনে তো বেশ খুশিই হই, সেটা প্রকাশ করা যাবে না, প্রকাশ করলেই ব্যাস এদিকে ঢিলামি বাড়িয়ে দেবে পড়াশোনায়। তো মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিলাম, এরপরে ভেজে রাখা মাছগুলি একটু দিয়ে তারপরে একটু গরম জল অ্যাড করেছিলাম। তবে আমি নুনটা দেওয়ার পর থতমত খেয়ে গেলাম, কেন বলুন তো, প্রথমে না সামান্য একটু নুন দিয়েছিলাম, তারপরে আবার নুন দিয়ে ফেলেছি অনেকটাই, যদি মাছটায় নুনে পড়া হয়ে যায় সেই কারণে ওপর থেকে একটু নুনটা তুলে ফেলে দিয়েছিলাম। আর লবণ বেশি হয়ে গেলে বা নুনে কাটা হয়ে গেলে রান্না কিন্তু খাওয়া যায় না, যতই আপনি ভাত দিয়ে মেখে খান না কেন। তো সেই ব্যালেন্স করতে আরও 2টা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম আর একটু মিষ্টি দিয়ে দিলাম। তবে লবণটা তো তুলে ফেলেই দিয়েছিলাম, তাও তারপরে যখন দেখলাম নিজে দুপুরবেলা খেতে বসে দেখলাম না মাছের ঝালটা বেশ ভালোই হয়েছে, লবণ কাটা হয়নি। তবে আজ থেকে আমার ছোট মেয়ে বলল বাবা একটু বাঁচলাম, পরীক্ষা শেষ, একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে কদিন। তবে বেশি দিনের ছুটি নেই, ক্লাস 2 এর বই মোটামুটি জোগাড় হয়ে গেছে। যতদিন পর্যন্ত না রেজাল্ট বেরোচ্ছে, নতুন ভর্তি হচ্ছে, সিলেবাস পাচ্ছি, তত মানে বুক লিস্ট পাচ্ছি আর কি, ততদিন পর্যন্ত বই ওই পুরনো বই দিয়ে একটু প্র্যাকটিসটা চালাবো। তারপরে সিলেবাসটা বুক লিস্টটা দিয়ে দিলে পরে নতুন বই কিনে রীতিমতন পড়াশোনা চালু হয়ে যাবে। তবে মাছের কষার মধ্যে আজকে আমি ধনেপাতাটা অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে তারপরে ব্যাস দেখুন জলটা অ্যাড করে দিলাম। মাছের ঝালটা বেশি জল দিলাম না, কেন মশলাটা বেশ ভালো করে কষিয়েছি, অতিরিক্ত জল দেওয়ারও দরকার নেই।
কেন এই মাছের ঝালটা বেশ ঝোল ঝোল আমাদের বাড়িতে কেউ খেতে অতটাও পছন্দ করে না। তো কিছুক্ষণ পরে মেয়েকে স্কুলের ড্রেস রেডি করে দিয়ে এসে দেখলাম মাছের ঝালটা হয়ে গেছে। তো চলুন, মাছের ঝালটা তো আমার কমপ্লিট হয়ে গেল। আর তারপরে বড় মেয়েকে নিয়ে স্কুলে গেলাম, আর এদিকে ছোটো মেয়েকেও নিয়ে গেলাম। ওর মাথার চুলগুলি প্রচণ্ড বড় বড় হয়ে গেছিলো, পরীক্ষার জন্য আমি কাটাতে নিয়ে যেতে পারছিলাম না, তাই একেবারে ওকে চুলটা কাটিয়ে সেভ করে নিয়ে আসলাম দোকান থেকে। আর গিয়ে দেখলাম বাবুদার দোকান বেশ ভালোই ছিল, মানে ভিড়টা কম ছিল। আর কালকের দৃশ্যটা দেখে এত ভালো লাগলো, পরন্ত বিকেলের শেষে সূর্য যখন পশ্চিম আকাশে ঢলো প্রতিদিন আমাদের চোখ দুখানি এই সুন্দর দৃশ্যের সাক্ষী হয়ে থাকে, তাই আপনাদের সঙ্গে আরও একবার শেয়ার করলাম। আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। ভালো লাগলে পাশে থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা।